কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ বানানোটা অনেক বড় বোকামি। সেই ক্ষেত্রে আমরা অনেক বড় আসামি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু ভুল মানুষের সঙ্গে তোমার পরিচয় হয়েছে, পরিচয় হবে। দেখবে এই পরিচয় একদিন তোমার স্কুল কলেজের চেয়েও কঠিন শিক্ষা তোমাকে শিখিয়ে যাবে। আর যদি বলি উপলব্ধির কথা, তাহলে তোমাকে উপলব্ধি করাবে যে মানুষকে ভোলার থেকে মানুষকে চেনাটা অনেক বেশি কঠিন। দেখো, জীবন থেকে একটা জিনিস শিখলাম, সেটা কি জানো? চাইলেও সকলের আপন হওয়া যায় না। আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের প্রিয় হতে পারবো না, সকলের মনে জায়গা করতে পারবো না। আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের মন জয় করতে পারবো না। এই পৃথিবীবাসী উপরালাকে নিয়ে অভিযোগ করে, আর আমরা তো মানুষ। এখানে সকলের কাছে প্রিয় হতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে। জানো তো, নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অপরাধ। আচ্ছা বলো তো, কোন মানুষের মধ্যে কোন জিনিসগুলো থাকলে তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায়? আমি বলি শোনো, সততা, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব, এই চারটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে তখন তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায়। হ্যাঁ, যদিও এটা ঠিক যে বোকা মানুষের মধ্যে সব থেকে বেশি ভালো মানসিকতার প্রকাশ পায়। তবু আজকের পৃথিবীতে বাঁচতে গেলে কিছুটা বুদ্ধি ব্যয় করতেই হবে, কিছুটা জ্ঞান অর্জন করতেই হবে, মনুষ্যত্ব থাকতেই হবে এবং সততাকে নিজের জীবনের অংশ হিসেবে বানাতেই হবে। দুটি জিনিস আছে, যে দুটি জিনিস এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয়। সেটা কি জানো? লোভ এবং অহংকার, যা একজন মানুষের সততা, জ্ঞান, বুদ্ধি এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ইগো খুবই বাজে একটা জিনিস, এটা মানুষের ভেতর থেকে মানুষকে নষ্ট করে দেয়। আমাদের মধ্যে ইগো না থাকা, ইগো কম থাকাটা উত্তম। কারণ সত্যি বলতে, আমরা যতই লোভ করি, আমরা যতই অহংকার করি, আসলে এই পৃথিবীটা আমাদের কাছে একটা মেহমানশালার মতো। আজ আছি তো কাল চলে যেতে হবে। আমরা এখানে কিছু সময়ের মেহমান, তাই এত বেশি অহংকার, এত বেশি লোভ রেখো না, লাভ নেই তাতে। না, এটা ঠিক যে মানুষের চাহিদার কোনো শেষ নাই, কিন্তু বিশ্বাস করো, অল্পতে সন্তুষ্ট থাকার মতো সুন্দরতম জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। যদি জীবন নিয়ে অভিযোগের কথা বলতে হয়, তাহলে অনেক জিনিসই উঠে আসবে, অনেক বিষয়ই উঠে আসবে। আসলে কি বলতো, আমরা দুদিন আগে পরিচয় হওয়া মানুষের সাথে যেমন সুন্দরভাবে বন্ডিং বানাতে পারি, তেমন সুন্দর বন্ডিং তোমার সৃষ্টিকর্তার সাথে থাকা উচিত। তুমি যত টাকা উপার্জন করো, তার একটা অংশ তানার খাতে ব্যয় করা উচিত। তুমি বিশ্বাস করো, এই পৃথিবীতে নেওয়ার মধ্যে তুমি যে সুখটা পাবে, তার থেকে হাজার গুণ বেশি দেওয়ার মধ্যে পাবে। তুমি যদি কোনো একটা রেস্টুরেন্টে 1,000 টাকার খাবার খেয়ে কোনো সুখ পেয়ে থাকো, তার থেকে হাজার গুণ সুখ পাবে ভিখারিকে 20-40 টাকার খাবার খাওয়ানোর মধ্যে। বিশ্বাস করো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো মানসিকতা শক্তি খুব কম মানুষেরই আছে। তাই নিজের উপার্জনের ছোট একটা অংশ এমন ক্ষেত্রে ব্যয় করো যেটা তোমার মানসিক শান্তি দেবে, যেটা তোমাকে উপরওয়ালার সামনে প্রশংসিত করবে, যেটা তোমার মনের মধ্যে খুশি এনে দেবে, যেটা তোমার মানসিক ক্লান্তি দূর করে দেবে, মানসিক অবসাদ চলে যাবে। জীবনে একবার এটা করে দেখো, একবার তো এটা করতেই পারো, অ্যাপ্লাই করা তো যেতে পারে। যদি তুমি আমার সাথে একমত হয়ে থাকো, তাহলে একবার চেষ্টা করে দেখো, নিজের সামর্থ্য মতো চেষ্টা করে দেখো। বিশ্বাস করো, অন্যরকম একটা শান্তি পাবে। পরিস্থিতি যেমনই হোক, থেমে যেও না। মনে রেখো, প্রত্যেকটা দিন তোমার জন্য একটা নতুন সুযোগ নিয়ে আসে, আর এই সুযোগটাকে কাজে লাগাও। আমরা জানি সকলে দ্রুত সফল হতে চায়, কিন্তু আমরা এটা ভুলে যাই, দ্রুত সফলতা দ্রুত হারিয়ে যায়, টেকসই হয় না। যদি তুমি জীবনে ভালো কিছু করতে চাও, বড় কিছু করতে চাও, তাহলে সময় তো লাগবে,
শুধু নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো, এমনভাবে চেষ্টা করো, এতটা চেষ্টা করো যেন পরবর্তীতে আফসোসটা করতে না হয়। পরবর্তীতে এমন মনে না হয় যে আমার হাতে সুযোগ ছিল, আমি সুযোগটা কাজে লাগাইনি। কিছু মানুষ মন থেকেই হেরে যায়, কেননা সে মনে করে এই পৃথিবীতে তাকে দুর্বল করেই বানানো হয়েছে, কিন্তু বাস্তবতা তো এটা বলে না। তিনি প্রত্যেকের মধ্যে ইউনিক কিছু দিয়েছেন। সত্য হলো যে যত দ্রুত নিজেকে চিনতে পারে, যে যত দ্রুত নিজেকে বুঝতে পারে, তার কাছে সফলতা পাওয়াটা ততই বেশি সহজ হয়ে যায়। তাই কিছুটা সময় নিজেকে চেনার পিছনে ব্যয় করো, নিজেকে বোঝার পিছনে ব্যয় করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার পিছনে ব্যয় করো। তোমার মধ্যে স্পেশাল কিছু আছে যেটা হয়তো তুমি জানো না, যেটা হয়তো তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে। হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার জন্য সঠিক সময় কোনটা। আমি বলছি, হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার উপযুক্ত সময়, তোমার জন্য পারফেক্ট সময়। তবে বিষয় হলো ভাবনাটা পজিটিভ হতে হবে, চিন্তাটা পজিটিভ হতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে। জীবন নিয়ে জুয়া না খেলে, জীবনটাকে ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে, খেয়ালি না হয়ে গিয়ে নিজের জীবনটাকে নিজেরই গড়ে নেওয়ার জন্য পজিটিভ ভাবনা থাকতে হবে, পজিটিভিটি আনতে হবে, নিজেকে পজিটিভিটি ভাবতে হবে। আর সে ভাবনাটা আগামীকাল না হয়ে আজই হতে হবে, এখনই হতে হবে। এ ব্যাপারে কোনো কালক্ষেপণ বা কালো বিলম্ব চলবে না। বলছি যখন ভাবনার কথা, ভাবনাটা এখনই আনতে হবে, চিন্তাটা এখনই আনতে হবে, স্থির করতে হবে নিজেকে এখনই কিছু করার জন্য। সময় হয়েছে, আরও নয়, আর দেরি করার সময় নেই, হাতে একদম সময় নেই। সংকল্প হোক এখনই, এমনটা যে আমি আমার নিজের ভাগ্যটা নিজের হাতেই গড়ব, আমি আমার বিধিলিপি নিজেই লিখব। দেখো, পরিশ্রম কাউকে ভিখারি বানাতে আসেনি, সুন্দর বানাতে এসেছে, আমাদেরকে মসৃণ আর পরিপাটি বানাতে এসেছে। পরিশ্রমটা যদিও কষ্টের, রেজাল্টটা কিন্তু আনন্দের, ফলাফলটা কিন্তু আনন্দের, সুখের। ভয় পেও না, পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমে যেও না। অতি আদরের প্রিয় ভাই বোনেরা আমার, তোমাদেরকেই বলছি, তুমি যদি তোমার আজকের দিনটি সুন্দর করো, সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমার অতীত কেউ দেখবে না যে অতীতে তুমি কতটা ভুল করেছো, বরং দেখবে তোমার আজকের করা মেহনতে তোমার ভবিষ্যৎটা কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর করেছো। আর একটা কথা মনে রেখো, শুরুতেই সবাই পাশে থাকে না, সবাই সঙ্গ দেয় না, সবাই সঙ্গে থাকে না। নিজের কাছের মানুষগুলো বিশ্বাস করবে না, পাশে থাকবে না। কিন্তু হ্যাঁ, যখন দিনটা তোমার হবে, তোমার সমস্ত কিছু বদলে যাবে, তোমার উত্থান তোমাকে অনেক উপরে টেনে তুলবে, তখন তোমাকে সবাই পুরস্কৃত করবে। আর পাশের মানুষগুলো তো বটেই, কারণ তারা তোমার উত্থান নিজের চোখে দেখেছে। তখন দেখে নিও, তোমার প্রতি অবিশ্বাস করা মানুষগুলোই তোমার কাছ থেকে বিশ্বাসী হয়ে উঠবার জন্য পাগল হয়ে উঠবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি এখন কি করবে? নাকি অজুহাত দেবে সময়টাকে অবহেলায় হারানোর জন্য, নাকি বিভিন্ন ফাঁক ফোকর খুঁজবে দায়িত্ব থেকে পালানোর জন্য, নাকি সময়টাকে অপচয় করবে? এই সব সিদ্ধান্তের মালিক একমাত্র তুমি। কেননা বিষয়টা যখন তোমার, সিদ্ধান্তটাও কিন্তু তোমার। তুমি এখন অলস সময় কাটাবে, নাকি মেহনত করে নিজের ভবিষ্যৎটা সুন্দর করবে? সত্যি বলতে, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে নিজের ভবিষ্যতে নিশ্চিত করা তো কোনো অন্যায়ের মধ্যে পড়ে না। দেখো, হয়তো ভাবতে পারো এত করে কি হবে, এত পরিশ্রম বা মেহনত করে কি পাবো, আজ আছি তো কাল নেই, এইসব ভাবছো তো? আমি বলবো, এই ভাবনা তোমার সবচেয়ে বড় একটি ভুল ডিসিশন। কেননা আমরা কে কতটা সময় থাকবো সেটা তো একমাত্র উপরওয়ালাই জানে। তুমি মারা যাবে বলে তুমি কি মেহনত করবে না? তুমি মারা যাবে বলে কি হাল ছেড়ে দেবে, পরিশ্রম করবে না? তোমার এই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা তোমাকে প্রতিদিন পিছনে ফেলে দিচ্ছে। তুমি মৃত্যুর ভয়ে অলস থাকতে চাইছো,
কিন্তু তোমার জানা উচিত তোমার এই অলসতাই তোমাকে তোমার মৃত্যুর আগেই মেরে ফেলছে। আর তুমি যদি তার উপর নির্ভরশীল থাকো, তাহলে তুমি তো জানো তিনি মেহনতশীল মানুষের উপর কতটা বেশি মেহেরবান।